পুরোটাই আপনাদেরকে তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। বন্ধুরা, পাখির চোখেতে এক নজরে এক ঝলকে আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি বন্দর ব্রিজ এবং বাসস্ট্যান্ড ঘিরে যে প্রজেক্ট চলছে সেটা কতটা এগোলো। একেবারেই তার রূপ, তার চিত্রকে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে তার চেহারা। কংক্রিটের পানীয় জলাধারটা দেখতে পাচ্ছেন উল্টে পড়ে আছে, আর আস্তে আস্তে ভরাট করার কাজটা চলছে। তবে আরও দ্রুত গতিতে কাজটা হলে মনে হয় ভালো হতো। মেসমশাই, কোথা থেকে আসছেন? অসুবিধা হচ্ছে তো? এই পথে অনেকটা হেঁটে আসতে হচ্ছে। যাবেন কোথায়? ঘাটাল যাবেন, তার মানে তো পুরো হাঁটতে হবে, প্রায় 1.5 কিলোমিটার। অসুবিধা হচ্ছে, তাই তো? বন্ধুরা, কিছুটা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে কিভাবে ব্রিজটা নির্মাণ কার্যটা চলছে। প্রিয় বন্ধুরা, রূপনারায়ণের ওপর ঘাটাল এবং খানাকুলকে সংযোগকারী হরিশপুর বন্দর খেয়াঘাটের আশা সেতুর ওপর আছি। সকলকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর বেশ কিছুদিন পর সুযোগ পেয়েছি ঘাটালের হরিশপুর থেকে বাঁশের সাঁকো পেরিয়ে ধান্যঘড়ি অঞ্চল যাওয়ার। আর বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2021 সালের বন্যা, তারপর 2024 সালের বন্যা। এই বন্যাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরামবাগের খানাকুল 2 ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি, কাগনান, ঠাকুরানীচক, এই সমস্ত গ্রাম। আর এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব এখান থেকে 1 কিলোমিটার দূরে 2021 সালের বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সেই ব্রিজ এবং বন্দর বাসস্ট্যান্ডের এই মুহূর্তে কি কাজ চলছে সেটাই তুলে ধরার জন্য। আর বন্ধুরা, আবার বলছি, বন্যা অধ্যুষিত অঞ্চলে বন্যা পরবর্তীকালে কী ধরনের আঞ্চলিক উন্নয়ন হচ্ছে সেইগুলো স্পষ্টত তুলে ধরে ভাষাপল ফেসবুক পেজ তুলে ধরে। আর আপনারা দেখেন, আপনাদের ভালোবাসা পাই, আর সে কারণেই আমাদের পথ চলা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা যারা নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভাষাপল পেজকে ফলো করে দেবেন। আরও বন্ধুরা, একটা তথ্য দিয়ে রাখি, এই আশা সেতু পেরিয়ে যেহেতু বন্দর, বাসস্ট্যান্ড এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন যেখান থেকে বাস ছাড়ে, অর্থাৎ বাসস্ট্যান্ড যেখানে, বন্দর বাসস্ট্যান্ড যেখানে, সেটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যাত্রীদেরকে পেরোতে হচ্ছে, অসুবিধার সম্মুখীন হচ্ছে। ওই জন্য আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা এবং তার সঙ্গে বাসস্ট্যান্ডটা হোক, কারণ 2021 সাল থেকে পড়ে আছে এই কাজটা। তো সম্ভবত সেগুলোই তুলে ধরে যেগুলো আপনাদের জীবন যাপনের সঙ্গে যুক্ত। এই হচ্ছে বন্দরের প্রাচীন কুঠি মার্কেট। এই রাস্তা ধরে এলাম, সামনেই দেখতে পাচ্ছেন এ যেন খাদানের সমান। 2021 সালের ভয়াবহ বন্যা কিন্তু এই বাসস্ট্যান্ডকে একেবারেই তার রূপ, তার চিত্রকে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে তার চেহারা। আর 2024 সালে যখন বন্যা হয় তখন এসেছিলাম এই সমস্ত জায়গার বন্যার পরিস্থিতি, সেগুলো তুলে ধরেছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাজটা চলছে, মাস 2 হয়ে গেল কাজটা শুরু হয়েছে। তো কতটা কি এগোলো সেগুলো একেবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক পেজেতে। আর আমি জানি আপনারা ভালোবাসেন এই ধরনের ভিডিও দেখতে, এক্সপ্লোরার অনবদ্যতে। বন্ধুরা, একবারে ধান্যঘড়ি বন্দর যে বাসস্ট্যান্ড, সেখান থেকে আপনাদেরই এলাকার চিত্র তুলে ধরছি। কেমন লাগছে তো কমেন্টে জানাবেন, আমরা উৎসাহিত হব। আজ 3-4 বছর হয়ে গেল একই অবস্থায় পড়ে রয়েছে, আবার তার মধ্যে 2024 সালের ভয়ানক বন্যা। এই সেই পুরাতন ব্রিজ, সেটাকে নতুন করে রিনোভেট করার কাজটা চলছে। 1.5 মাস আগেও দেখিয়েছিলাম, এখন সেখানে আপনাদেরকে নিয়ে যাব, কতটা এগোলো সেগুলো তুলে ধরবো। বেশ কিছু দেখতে পাচ্ছেন এই বাজার কমিটির যে দুর্গাপূজার মণ্ডপ, সব উল্টে পাল্টে পড়ে রয়েছে, বন্যার ক্ষত, সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। আগের বিভিন্ন ভিডিওতেও দেখিয়েছি, এখনও তুলে ধরছি যেহেতু এসে গেছি। আর
আর বন্ধুরা, যখন আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলতে হয়, এই খানাকুল 1, খানাকুল 2 ব্লক, ঘাটাল ব্লক, দাসপুর 1, দাসপুর 2 ব্লক, এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু যে উন্নয়ন সেটা কিন্তু অসম, যে দীর্ঘদিনের বঞ্চনা সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এইদিকে কিন্তু যারা প্ল্যানার রয়েছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যাতে দেশের সঙ্গে সঙ্গে এই সমস্ত জায়গাগুলো এগিয়ে যেতে পারে। মাস্টার প্ল্যানের কাজ তো শুরু হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্রিজ দরকার, যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন নতুন রাস্তা দরকার, অনেক কিছুই প্রয়োজন। তো জানি না কবে সেগুলো মিটবে। দীর্ঘদিনের বঞ্চনার ফসল কিন্তু যেই সমস্ত এরিয়ার যে ইয়াং জেনারেশন রয়েছে, একেবারে যুবশক্তি যাদেরকে বলা হয়, তারা ম্যাক্সিমামটাই বাইরে চলে যায় এবং সোনার কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তাই কর্মসংস্থানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই যে বন্দর বাস স্ট্যান্ড, তার পাশেই এই মেসমশাইকে পেয়ে গেলাম। ওনার নামটা? আমার নাম দুঃখীরাম পাল। আচ্ছা, এই কাজটা কতদিন ধরে চলছে, সংস্কারের কাজটা? এই সরকারি গাড়িটা চলছে মাসখানেকের মতন চলছে। মাসখানেকের মতো চলছে। কি দেখতে পাচ্ছেন, এখনো কতটা সময় লাগবে? আর অনেক লাগবে, মানে ধীর গতিতে হচ্ছে না ঠিকঠাক? এই তো নিচের পিলারগুলো গাড়া হয়েছে। আচ্ছা, এবারে ব্রিজের হ্যাঁ, নিচে ব্রিজের নিচে গাড়া হয়েছে। এবার মাটি পড়বে, আচ্ছা। ব্রিজ না ঠিক করে তো গাড়ি আসতে পারবে না। এবং আমাদের মতো যারা বাইরে থেকে আসি, বা আপনাদেরও এখান থেকে যে বাস স্ট্যান্ডটা সরে গেছে, বেশ কিছুটা দূরে চলে গেছে, শনিতলায় চলে গেছে, তো অসুবিধা তো হচ্ছে, প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে। তো কি মনে করছেন, কাজটা হবে? হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তো বন্ধুরা, এবার এখান থেকে আপনাদেরকে নিয়ে চলে এবার সেই স্পটেতে যেখানে ব্রিজ নির্মাণের কাজটা চলছে। তো চলুন বন্ধুরা, বলতে বলতে যে পয়েন্টে আসার কথা ছিল, সেই গ্রাউন্ড জিরোতে চলে এসেছি। এই হচ্ছে বন্দর ব্রিজ, সেই খালের ওপর। আর দেখতে পাচ্ছেন বেশ কিছু কাজটা এগিয়েছে, আগের তুলনায় এগিয়েছে। আর এই যে আপনার বন্দর যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, সেখানটাও আস্তে আস্তে করে মাটি দিয়ে ভরাট করানোর কাজটা সেটাও শুরু হয়েছে। তবে আবার বলছি, বেশ সময় লাগছে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেই এখানে যা কিছু ঘটে চলেছে সেগুলো একবারে লাইভে তুলে ধরছি। আর এপাশ দিয়ে যে রাস্তাটা সেটা ডাইভার্ট করা হয়েছে, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই দেখুন, তো পুরোটাই আপনাদেরকে তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আর ওপাশেও নিয়ে যাব, তবে হ্যাঁ, এই পথ দিয়ে আমাকে ঘুরে যেতে হবে। তো বন্ধুরা, আমাদেরকেও ঘোরাঘুরি করে এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরতে আপনার সামনে ওপাশে যাচ্ছি, এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য একবারে ভিডিও আকারে আপনার সামনে তুলে ধরবো। বন্ধুরা, বন্দর আরামবাগ 24 নম্বর সড়ক পথ, আরও কিছুটা দূরে এখান থেকে গেলে তবে আপনারা বন্দর বাস স্ট্যান্ড পাবেন রাস্তার ওপর। আর এই ব্রিজকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন বিরাট কর্মযজ্ঞ চলছে। আর যেটা বলার, ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, আর দীর্ঘায়িত করবো না। নেক্সট ব্লগে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই এই ধরনের ভিডিও করি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে নতুন পেজ ভাষা পোলকে এগিয়ে দেওয়ার জন্য ফলো করবেন। ধান্যঘড়ি বন্দর এরিয়া থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।